আমাকে এই তীরে নামিয়ে দাও বাবা। সেই সকাল থেকে বসে আছি, একজন যাত্রীও এলো না। আমি সকাল থেকে খালি বসেই আছি। আর কিছুক্ষণ অপেক্ষা করব, যদি কেউ আসে। আর যদি না আসে, গতকালের মতো আজও খালি হাতে ফিরতে হবে। তাহলে আজ আমার স্ত্রী ও রাজুকে কি বলবো? হে বিধাতা, কিছু একটা করো। রামু হতাশ হয়ে সে বসে রইল। প্রায় সন্ধ্যাও নেমে এসেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কেউ এলো না। যদি এভাবেই চলতে থাকে, আমি কিভাবে আমার পরিবার দেখাশোনা করব? এবার বাড়ি যাওয়া উচিত। আমি জানি না আমার স্ত্রী ও রাজুকে কি বলবো যে আজকে নৌকায় একটা যাত্রীও ওঠেনি। কিভাবে যে বলবো আমি কিছুই বুঝে পাচ্ছি না। এই কথা বলে রামু তার বাড়ির পথে রওনা হলো। রামু ও তার স্ত্রী রঘুনাথপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত। রামুর ছিল একটি ছেলে, যার নাম ছিল রাজু। রামু গ্রামবাসীদের তার নৌকায় তুলে নদী পার করতে সাহায্য করত। কখনো রামু যাত্রী পেত, আবার কখনো পেত না, যার কারণে রামু তার পরিবার চালাতে বড় সমস্যার সম্মুখীন হতো। প্রতিদিনের মতো আজও রামু খালি হাতে বাড়িতে ফিরছে। বউ, আজ আমার নৌকায় একটা যাত্রীও ওঠেনি। আমি 1 টাকাও আজকে পাইনি। আচ্ছা, এভাবে কি করে চলবে বলো তো? আজ বাড়িতে খাবার নেই, জল নেই, তার উপর চারদিকে শুধু ঋণ আর ঋণ। মহাজন আর তার 4 জন লোক নিয়ে এসেছিল আমাদের বাড়ি তাদের কাছে বন্ধক রাখা। ওরা বলেছে যে যদি আমরা ওদের কিছু টাকা না দিই, তাহলে ওরা আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। মহাজন এই কথাটা বলেছে, কিন্তু আমরা কি করতে পারি বলো? তাহলে কি আমাদের এখনই এই বাড়ি থেকে চলে যেতে হবে? আমি কিছুই জানি না রে বউ। জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে। বাবা, তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে যে এবার তুমি স্কুলে ভর্তি করিয়ে দিবে? গ্রামের সব বাচ্চারা স্কুলে যায়, আমিও স্কুলে যেতে চাই। বাবা, এখন আমাদের খাবারই কিছু নেই। কিভাবে আমি তোমাকে স্কুলে ভর্তি করব বলো? রাজু, তোমার বাবা ঠিকই বলেছে, আমাদের কাছে এখন টাকা নেই। মা, তুমিও গত বছর একই কথা বলেছিলে যে আমাদের কাছে কোনো টাকা নেই। সামনে তোকে স্কুলে ভর্তি করে দিব। এখন গ্রামের সবাই স্কুলে যায়, শুধু আমি যেতে পারছি না। ঠিক আছে রাজু, বাবা আমার, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে বাবা, এখন আমি কি আমার বন্ধুদের এটা বলবো? আমার খুবই ভালো লাগছে। তুমি কেন রাজুকে মিথ্যে কথা বললে? তুমি কিভাবে ওকে স্কুলে ভর্তি করাবে? আমাদের কাছে তো একটা পয়সাও নেই। কি আর করবো আমি বলো? ওর মনটা শান্ত রাখার জন্য আমি একটু মিথ্যা বললাম আর কি। আমি কেমন বাবা যে ছেলে ঠিক মতো দেখাশোনা করতে পারি না, ছেলেকে মানুষ করতে পারছি না। গ্রামের সব ছেলে মেয়ে স্কুলে যায়, লেখাপড়া করে, শুধু আমার ছেলেই স্কুলে যায় না। তুমি একদম ঠিক বলেছ। আমার মাঝে মাঝে মনে হয় যদি আমাদের অনেক টাকা থাকতো, তাহলে আমরা আমাদের মতো গরিবদের দান করে দিতাম। আমি প্রতিদিনই এরকম ভাবি। আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথেই কেন এমন হচ্ছে? বউ, আমার মনে হচ্ছে বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তোমার কি মনে আছে একবার আমাদের বাড়িতে একজন বৃদ্ধ এসেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে। আর আমরা আমাদের ভাগের খাবার সেই বৃদ্ধকে দিয়েছিলাম এবং সারাদিন ক্ষুধার্ত ছিলাম। হ্যাঁ বউ, এবং যাওয়ার সময় সেই বৃদ্ধ লোকটি বলেছিলেন যে তোমরা দুইজনেই খুব ভালো মানুষ, একদিন বিধাতা তোমাদের মঙ্গল করবে। আহা, কি যে হচ্ছে কিছুই আমি বুঝতে পারছি না। গতকালের মতো আজকেও কোনো যাত্রী আসলো না। যদি এভাবেই চলতে থাকে, আর যদি কোনো পয়সা না পাই, তাহলে অবশ্যই আমার গৃহহীন হতে হবে। হে বিধাতা, কিছু একটা করো। আমি আর সহ্য করতে পারছি না। আমি কেবল সেই বাবা
যে নিজের ছেলেকে ঠিক মতো কিছুই করতে পারছি না। আমার স্ত্রীর কষ্ট আমি আর দেখতে পারছি না। আরে বাবা, তুমি তুমি আমাকে কি একটু নদী পার করতে সাহায্য করবে? আরে আরে বুড়ো বাবা, তুমি তো কয়েকদিন আগে আমার বাড়িতে ভেসেছিলে, তাই না? হ্যাঁ বাবা, তোমার তো ঠিকই মনে আছে। তুমি আমাকে চিনে ফেলেছো না? তুমিই তো আমাকে খাবার দিয়েছিলে। হ্যাঁ, আমি আপনাকে দিয়েছিলাম। আর অবশ্যই আপনাকে আমি নদী পার করতে সাহায্য করব। এখানে এসো, বসো, আমি নদী পার করে দিচ্ছি। কিন্তু বাবা, তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নেই। তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে? তুমি শুধু বসো, আমি তোমাকে এমনিতেই নদী পার করে দিব। আমাকে এই তীরে নামিয়ে দাও বাবা। আজ তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? আমি তোমাকে আর কি বলবো, কিভাবে যে বলবো? আমার জীবনটা খুবই দুঃখে কষ্টে যাচ্ছে। আমার ছেলেকে স্কুলে ভর্তি করব, তাও করতে পারছি না। সংসারের টানাটানি কোনোভাবেই কমছে না। আরে বাবা, তোমার জীবনটা তো খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। অপেক্ষা করো, আমি তোমাকে কিছু দিচ্ছি। এই পাত্রটি নাও। কিন্তু কেন? এই পাত্রের ভিতরে কি আছে? আরে ছেলে, এটা কোনো সাধারণ পাত্র নয়, এটি একটি জাদুর পাত্র। বাবা, এই পাত্র মানুষ তার কর্মের উপরে ভিত্তি করে পায়। তুমিও সেটা পেয়েছো। আমি আসি, ভালো থেকো বাবা। বউ, ও বউ। আজ তুমি এসেছো, কিছু টাকা পেয়েছো নাকি? না বউ, আজ একজন যাত্রীও নৌকায় ওঠেনি। তবে সেই বৃদ্ধ লোকটি এসেছিলেন, যাকে আমরা ভাত খাইয়েছিলাম এবং গত রাত্রেও তার কথা আলোচনা করেছিলাম। কিন্তু এই পাত্রটা তোমাকে দিল কে? যাই হোক, এই পাত্রে কি আছে? কে জানে এই পাত্রে কি আছে, বুঝলে বউ? তুমি এটা খুলে দেখো। এতে অনেক সোনার মুদ্রা আছে। ও হ্যাঁ মায়া, এই পাত্রে সত্যি সোনার মুদ্রা আছে। তার মানে বৃদ্ধ লোকটি ঠিকই বলেছিল। আমি তোমাকে বলেছিলাম না যে আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি, তাই আমাদের সাথে কখনো খারাপ কিছু ঘটবে না। আজ আমরা আমাদের সৎকর্মের ফল পেয়েছি। বাবা, তুমি কি আমাকে এখনই স্কুলে ভর্তি করিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই দেব, কেন নয়। আরে, এত সোনার মুদ্রা নিয়ে আমরা কি করব? আমরা এই স্বর্ণ মুদ্রার ব্যবহার করে সেই সব বাবা মায়েদের সন্তানদের স্কুলে ভর্তি করাবো যারা আমাদের মতো তাদের সন্তানদের শিক্ষিত করতে অক্ষম। হ মায়া, তুমি এইটা খুব ভালো কথা কইছো। আমরা ঠিক তাই করব। এবং তাদের প্রতিশ্রুতি অনুসারে রামু এবং মায়া সেই সোনার মুদ্রার সাহায্যে গ্রামের দারিদ্র শিশুদের স্কুলে ভর্তি করেন এবং অন্যান্য ভালো কাজ করেন। এরপরে তাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে লাগলো।